রাজারহাট গোপালপুরের তরুণজ্যোতি তিওয়ারি তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন এবং একের পর এক বিভিন্ন পার্টি অফিস থেকে অস্ত্র উদ্ধার, তৃণমূলের একের পর এক অফিসে ত্রাণের জিনিসপত্র উদ্ধার হচ্ছে, ধারালো অস্ত্র উদ্ধার হচ্ছে। রাজারপুর গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির বাগুইয়াটির অফিসে প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার, তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ড অফিসে প্রচুর ধারালো অস্ত্র উদ্ধার, ডায়েরি মিলেছে, তাতে আবার তোলাবাজির হিসেবে। দেখুন অস্ত্রের বহর দেখুন। বলা হয়েছিল 4 তারিখের পর খুন করা হবে, মানুষের জন্য ছিল, মানুষের জন্য ছিল এগুলো। এই ইন্দ্রনাথ বাগুই চুরি করেছে এগুলো, চুরি করা দেয়নি এগুলো। ইন্দ্রনাথ বাগুই বলে গেছিল 4 তারিখ পর বিজেপি কর্মীদের খুঁজে পাওয়া যাবে না, মার্ডার করে দেবে। এই যে রাখা ছিল এগুলো, এগুলো রাখা ছিল অফিস থেকে, এগুলো উদ্ধার হচ্ছে, এগুলো উদ্ধার হচ্ছে অফিস থেকে। বলা হয়েছিল 4 তারিখের পর খুন করা হবে, আমি বলেছিলাম আমার ওপরও খুনের হুমকি ছিল। ভোটে যদি না জিততাম আমরা, তা আমাদের কার্যকর্তাদের মেরে ফেলা হতো। এগুলো কি, এইগুলো কি? এই খামগুলো কিসের জন্য দাদা? এটা 500 টাকা পেলে 1,500 টাকা করা হলো যে এই খামে ভোটের আগে টাকা যেত, এই খামে ভোটের আগে টাকা যেত, ক্যাশ ভরে দেওয়া হতো। কাদেরকে দিত? ভোটারদের, লোকেদের ক্যাশ ভরে দিত। এর মধ্যে ভাবুন কি পরিস্থিতি। সত্যি তো, যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো তাহলে কি অস্ত্র ব্যবহার হতো? কার হতো, কার ওপরে ব্যবহার হতো? রক্তগঙ্গা বইতো নাকি? ওই এরকম অস্ত্র ভাণ্ডার। নান্টু রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, আমরা কলেজে দেখছি অস্ত্র ভাণ্ডার, পার্টি অফিস দেখছি অস্ত্র ভাণ্ডার, কি করতো তৃণমূল এসব নিয়ে? দেখো, এটাই কিন্তু প্রশ্ন। এবং তরুণজ্যোতি তিওয়ারি বিধায়ক, তাকে আমরা দেখলাম সকাল থেকে বাগুইয়াটি এলাকায়, অর্থাৎ 18 নম্বর যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের যে বিভিন্ন তৃণমূলের অফিস, অর্থাৎ অদিতি মুন্সি প্রাক্তন বিধায়ক, তার যে ওয়ার্ড অফিস, সেখানে হানা দিল। সেখান থেকে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার হলো। এবং তারপরে নারায়ণতলার যে ব্যায়াম সমিতি ক্লাব রয়েছে, সেই ক্লাবের পাশেই একটি ওয়ার্ড অফিস রয়েছে। সেই ওয়ার্ড অফিসে যখন আসে এবং সেখানে তালা ভেঙে যখন ভেতরে প্রবেশ করে, তখনই কিন্তু বিধায়ক তার চক্ষু চরকগাছ হয়ে যায়। তার কারণ সেই যে গোডাউন রয়েছে, গোডাউনে ঢুকে দেখা যায় যে মানুষ, এবং একের পর এক অস্ত্র উদ্ধার হয়। অনেক ধন্যবাদ নান্টু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।